ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. একটা জোরে সুরে মহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. বারাকাল بكماله كشفت تجلى بجماله حسنة جميع كساله. صلوا عليه وعليه نحمده ونصلي على رسول الكريم. উপস্থিত দিনদার মুসলমান শ্রদ্ধেয় ভাই পদ্মারায়ণের মা ও বোনেরা, সভাপতি সাহেব, এই তাফসীরুল কোরআন মাহফিলের কমিটিবৃন্দ, উলামায়ে কেরাম, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের খাস রহমত ছাড়া এই দরবারে আমরা কেউ একত্র হয়ে বসতে পারতাম না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিবিলিয়ান নামে একটা প্রদেশ আছে। সেই প্রদেশে ফ্রাত নদীর উপকূলে উরু নামে একটা গ্রাম আছে। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো আযর কুমার। নাম কি? আযর কুমার। আযরের নামে এক ব্যক্তি ওই শহরে বসবাস ছিল। 70 বছর বয়সে তার একটা পুত্র সন্তান হলো। সে নবজাতক পুত্রের জন্য একটা উৎসবের আয়োজন করলেন। সে অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তি, রাজ দরবারের লোক, জ্যোতিষগণকে আমন্ত্রণ জানানো হলো। গভীর রাত্রে জ্যোতিষগণ আকাশের দিকে তাকিয়ে দেখে একটা উজ্জ্বল বৃহৎ তারকা পূর্ব আকাশে উঠে উজ্জ্বল হয়ে আসে। আকাশের চারিদিকে নক্ষত্রকে গ্রাস করে ফেলতেছে। জ্যোতিষীগণ বলল, এই শিশুটি একজন বিখ্যাত প্রভাবশালী ব্যক্তি হবে। রাত্রে আকাশে চন্দ্র দেখে তিনি ভাবলেন, সেই হয়তো বিশ্বপ্রভু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রভাতে যখন চাঁদের আলো মলিন হয়ে গিয়ে পূর্ব আকাশে সূর্যোদয় হলো, তখন তিনি ভাবলেন এটাই আমাদের সৃষ্টিকর্তা বোধহয় হবে। সন্ধ্যায় যখন সূর্যের আলো মলিন হয়ে গেল, তখন তিনি ভাবলেন এটা পূর্ব হতে পারে না, কারণ সে আবার উঠলো, আবার ডুবে গেল। এরূপ চিন্তা করতে করতে তিনি একদিন বিশ্বপ্রভু আল্লাহ পাকের সন্ধান পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে নবুয়ত দান করলেন। তিনি পিতা আযরকে দেখেন তিনি মূর্তি পূজায় লিপ্ত আছেন। এতে তিনি দুঃখিত হয়ে বললেন, পিতা, আমার উপর আল্লাহ পাকের নির্দেশ এসেছে, আমি তার পথভ্রষ্ট বান্দাদেরকে সত্য পথে আনার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। তাই আমি প্রথমে আপনাকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি। আসলে আমরা ওই সব মাটির পুতুল বাদ দিয়ে সর্বশক্তিমান আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, আব্বা, এলে পুতুল আর পূজা করা যাবে না, কারণ আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছে। মানুষ যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদেরকে আল্লাহর দিকে আনার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই কথা শুনে তার পিতা বলল, বাবা, তুমি আমার কাছে যা বলেছে কথা আর কোথাও বলো না। এই কথাগুলো বাদশাহ কানে গেলে সে তোমাকে হত্যা করে ফেলবে। একদিন সকলেই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে বললেন, মা, ভালো করে গোশত পাঠিয়ে দাও। মাকে কি বললো? মা, ভালো করে গোশত পাঠিয়ে দাও। মা, ভালো করে গোশত পাঠিয়ে দাও, আমি দেবদেবীদেরকে একটা ভোজ দিয়ে আসবো। ইব্রাহিম আলাইহিস সালাম এর মাথা গোশত পাক করে পুত্রের হাতে দিয়ে দিলেন খুশি হয়ে। তিনি উহা দেবদেবীর সামনে নিয়ে বলবেন, তোমরা খাও। এবার মাটির পুতুল তারা খাবে কি করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে চলে গেলেন গোশতগুলো নিয়ে, দেবদেবীর সামনে নিয়ে যা দিলেন আর বলতে লাগলেন, খাও তোমরা। কিন্তু দেবদেবী তো খাবে না, পুতুল কোনোদিন কি খাইতে পারে নাকি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা আমার সাথে কথা বলো। কোনো পুতুলই তো কথা বলতে পারতেছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মন্দিরের কোণারে একটা কুঠার ছিল, ওই কুঠার দিয়ে মূর্তিগুলো সব ভেঙে চুরমার করে ফেলল। একটা বড় মূর্তি ছিল, তার গলায় কুঠারখানা ঝুলিয়ে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মন্দির থেকে বের হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মন্দির থেকে কি করলো? বের হয়ে গেল। সমস্ত মূর্তিগুলো ভেঙে একটা বড় মূর্তি ছিল, ওইটার ঘাড়ে কুলের দোলনা দিয়ে কুলেরটা রেখে চলে গেল। মন্দিরের পাহারাদারগণ ছিল। ওই দৃশ্য দেখে অবাক হয়ে ওই খবর বাদশাহ নমরুদের কানে পৌঁছে দিল। কি হলো? ওই মন্দিরের যে পাহারাদার ছিল, সেই পাহারাদার কি করলো যে বাদশাহ নমরুদের দরবারে এই খবরটা পৌঁছে দিল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলো ডেকে নিয়ে এসে, হে যুবক, তুমি কি মূর্তিগুলো ভেঙেছ নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, বড় মূর্তিকার কাছে জিজ্ঞাসা করলেই তো সে বলে দিতে পারবে কে ভেঙে ফেলছে। বাদশাহ নমরুদ বলল, তুমি কি বলতেছো? সব মূর্তি কি কোনোদিন কখনো কথা বলতে পারে নাকি? আর মূর্তি কোনোদিন ভাঙতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
যার কথা বলার ক্ষমতা নাই, আর যা ভাঙার ক্ষমতা নাই, যার শক্তি নাই, তাকে পূজা করো কি করে, তাকে প্রভু বলো কেন? এই কথা শুনে তারা সেনাবাহিনীদের নির্দেশ দিয়ে দিল একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড প্রস্তুত করার জন্য। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে তাকে পুড়িয়ে মারা হবে। হুকুম পাওয়া মাত্রই সাথে সাথে একটা বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো। এবার কেহ কাঠ এনে দিচ্ছিল, কেহ কাঠ সাজিয়ে দিচ্ছিল, কেহ বা অগ্নি সংযোগ করতে লাগলো। হইচই হই হল্লা চলে পড়ে গেল, আনন্দ উল্লাস করতে লাগলো। যুবক যুবতীগণ অনেকে অন্যের গলা জড়িয়ে ধরে নাচানাচি শুরু করে দিল। দাউ দাউ করে আগুন লেলিহান শিখাগুলো জ্বলতে লাগলো। করতালি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ঘুরে তাকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। কেউ বা বলতে লাগলো, তোমার চোখের জ্যোতি ঠিক আছে নাকি? তুমি কি দেখতে পাচ্ছ না ওই আগুনের মধ্যে তোমাকে ফিরে দেওয়া হবে? তোমার জন্য ওই আগ্নেয়কুণ্ড তৈরি করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নীরবে আল্লাহর ধ্যান করতে লাগলেন আর আল্লাহকে ডাকতে লাগলেন। 60 গজের মধ্যে কাউকে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। 60 হাত দূরে হতে ইব্রাহিমকে কি করে অগ্নির মধ্যে ফেলে দিবে সবাই চিন্তা করতে লাগলো। আমার বন্ধুগণ, সবাই চিন্তা করতে লাগলো কিভাবে ফেলে দেওয়া হবে। এমন সময় ইবলিস এসে পরামর্শ দিল, একটা চরকা গাছের একটি চরকার সাথে হালকা রশি দিয়ে ইব্রাহিমকে এতে খুব জোরে চরকা ঘুরেতে থাকলে এক পর্যায়ে রশি ছিঁড়ে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যাবে। তাই করা হলো, একটা চরকা তৈরি করা হলো, কিন্তু চরকা ঘুরছে না। ইবলিস এসে বলল, অসতী মেয়ে লোকদেরকে এনে চরকা গাছের ঘুরেতে থাকলে অসতী মেয়েদেরকে নিয়ে এসে এখানে উলঙ্গ করে এই চরকা গাছ যদি ঘুরায় তাহলে চরকা ঘুরবে, তাছাড়া তো চরকা ঘুরবে না। নমরুদের আদেশে ব্যবসা পাড়া হতে কয়েকটা ব্যবসা নিয়ে আসা হলো। এরা চরক গাছ ধরা মাত্র এই চরকা গাছটি ঘুরতে লাগলো। নমরুদের আদেশ করলো, এদের কপালে টিপ দিয়ে দাও, প্রয়োজন হলে এদেরকে আবার ডাকা হবে, এদের কপালে লাল রঙের টিপ দিয়ে দাও। এই জন্য হিন্দুরা তোমরা লাল রঙের টিপ দাও, করো তোমরা নাকি ব্যবসা নাকি? আমার ভাইরা, এখন থেকেই শুরু হয় মেয়েদের কপালে টিপ দেওয়া। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চরক গাছের এক শাখার সাথে হালকা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। চরক গাছের ঘোরানোর সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরপাক খাচ্ছিলেন, কিন্তু তিনি মোটেই অনুভব করতেছিল না। তখন তিনি আল্লাহর ধ্যানে বিচরণ করতেছিলেন। কয়েকজন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। আর তিনি বললেন, ওয়া আলাইকুম আসসালাম। তোমরা কারা ভাই, কেন এসেছো? তারা বললেন, আমরা ফেরেশতা, আপনাকে সাহায্য করতে এসেছি। আপনি হুকুম করেন এখনই নমরুদের অগ্নিকুণ্ডে সমুদ্রে নিক্ষেপ করে দেই। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো আপনাদেরকে কাউকে সাহায্য চাই না, আপনারা কেন আমার কাছে এসেছেন? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত বন্দেগী করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা দেখেন না। তিনি তো আমাকে বাঁচাইতে পারেন, তিনি তো আমাকে সবকিছু করতে পারেন। সেজন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তোমরা চলে যাও। আমি আল্লাহর মধ্যে দ্বিতীয় কোনো মাধ্যম আমি দেখতে চাই না, আপনারা চলে যান। সুবহানাল্লাহ। ফেরেশতারা হতবাক হয়ে গেলেন, একটি আশ্চর্য মহামানব যার সামনে এত বড় বিপদ, এত বড় প্রজ্বলিত অগ্নিকাণ্ড, এখনই তিনি সেখানে পড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু তিনি কি করলেন? আপনারা চলে যান এ কথা বললেন কি করে? আমি আপনাদের সাহায্য চাই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বললেন, আপনারা চলে যান, আমি আপনাদের সাহায্য চাই না। চরকা গাছ প্রবল বেগে ঘুরতে লাগলো। এখনই ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হয়ে যাবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে বলুন, আমি আপনাকে শূন্যে ভাসিয়ে রাখি।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষার সময় হয়ে গেছে, তুমি এখানে ডিস্টার্ব করো না, চলে যাও। আমার এই চরম বিপদ তো আমার আল্লাহই দেখতেছেন, যদি আমাকে রক্ষা করার প্রয়োজন হয় তাহলে তিনি তো আমাকে রক্ষা করবেন। হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন তিনি ফুলের বাগানে হাওয়া খাইতেছেন। এদিকে নমরুদ ডাক দিয়ে বলতে লাগলো, হে আগুনের, তোর কি হলো? তুই ইব্রাহিমকে জ্বলাস না কেন? কেন তুই ইব্রাহিমকে জ্বলাইতে পারতেছিস না? তোর জ্বালানি শক্তি বন্ধ হলো কি করে? আগুন থেকে জবাব আসলো, হে নমরুদ, তুই এসে দেখ, তোকে জ্বলে ছারখার করে দিতে পারবো। কিন্তু ইব্রাহিম একটা পশমও জ্বলাইতে আমি পারবো না। আগুন থেকে যখন জবাব আসলো, জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে বের হয়ে আসলেন। হাজার হাজার লোক এই আশ্চর্য ঘটনা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সত্য ধর্মে ঈমান আনলো। অনেক লোক তখন মুসলমান হয়ে গেল। আর নমরুদ তার কতিপয় লোক ইব্রাহিম আলাইহিস সালামকে বলল সে একজন জাদুকর, নাউজুবিল্লাহ। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের রাজ দরবারে গিয়ে তাকে আল্লাহর পথে আসার জন্য বললেন। নমরুদ বলল, আল্লাহ কাকে বলে? নমরুদ কি বলল? যে আল্লাহ কাকে বলে? তুমি আবার আল্লাহর দিকে যাইতে বলতেছো, আল্লাহ কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মানুষের জীবন মৃত্যু তারই হাতে, তিনি হলো আল্লাহ। তিনি ইচ্ছা করলে মানুষকে বাঁচাইতে পারেন, আবার মারতেও পারেন। নমরুদ বলল, তাহলে তো আমিও মানুষকে বাঁচাইতেও পারি, মারতেও পারি। এই কথা বলে কারাগার হতে একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে এনে মুক্ত করে দিল, ছেড়ে দিল। আর অন্য একটা নির্দোষ লোককে সে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। দেখলে তো মানুষের জীবন মরণ অমর হতে কিনা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো যে এটা তো নিষ্ঠুর লোক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠান, পশ্চিম দিকে অস্ত করান, তুমি কি তা পারবে নাকি? সূর্য পূর্ব দিকে উদিত করে পশ্চিম দিকে ডুবাইতে পারবে নাকি? নমরুদ বলল, তোমার আল্লাহ কোথায় আছে? আমি তার সাথে যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে ইশারা করে দেখিয়ে দিলেন, ওইখানে আমার আল্লাহ আছেন। নমরুদ তার বিরাট সেনাবাহিনী নিয়ে এক বিশাল ময়দানে গিয়ে একটা তীর আকাশের দিকে মারলো। তা থেকে তার সৈন্যরাও ঝাঁকে ঝাঁকে তীর আকাশের দিকে মারতে লাগলো। নমরুদের এই সব কাণ্ড দেখে আল্লাহ পাক নমরুদের সাথে ঠাট্টা করলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, নমরুদের তীরটাতে লাল রঙের রং মেখে দাও। জিবরাইল আলাইহিস সালাম তীরটিতে রক্তের রং মেখে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ওই তীরটি দেখাই দিল, বলল, দেখো তোমার আল্লাহকে মেরে ফেলে দিয়েছি। নমরুদ বলতেছে, তোমার আল্লাহ মেরে ফেলেছি? তোমার আল্লাহ কি কোনো সৈন্য সমাপ্ত আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমার আল্লাহ পাকের সৈন্য সেনা আছে। তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখো, এর মধ্যে ভীষণ ঝড়ের শব্দ, ঝনঝন শব্দ করে আসতে লাগলো। ঝাঁকে ঝাঁকে কোটি কোটি মশায় নেমে এসে নমরুদ ও তার সৈন্য বাহিনীকে কামড়াতে লাগলো। চোখে মুখে নাকে ঢুকতে লাগলো। মশার সঙ্গে সৈন্যগণ কি দিয়ে যুদ্ধ করবে? বিষাক্ত মশার কামড়ে হাজার হাজার সৈন্য মৃত্যুবরণ করলো। হঠাৎ একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে তার মস্তকের মধ্যে চলে গেল। মগজগুলো কামড়া ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। সে পাগলের মতো এদিকে ওদিকে ছুটাছুটি করতে লাগলো। এবার নমরুদের 12টা বেজে গেছে। নমরুদের নাকের মধ্যে দিয়ে একটা ল্যাংড়া মশা ঢুকে তখন মাথার মগজের মধ্যে কামড়া শুরু করে দিছে। এই অবস্থাটা দেখে অন্য নমরুদ খালি ছুটাছুটি করতেছে, কোথায় যাইতেছে কোথায় না যাইতেছে। এবার দেওয়ালের সাথে মাথা ঠকঠক করতে লাগলো। কিছু হচ্ছে না। তখন এক চাকরকে ডাক দিল, দেখে বলল, খড়ম দিয়ে আমার মাথাটাতে একটু পিটাও। চাকর মাথা পিটাইতে লাগলো। আর এই অবস্থায় যন্ত্রণায় ছটপট করতে লাগলো নমরুদ। এবার এরকম করতে লাগলো, একটু পিটানো বন্ধ করে দিলেই
নমরুদের মশার কামড় বৃদ্ধি পায়। আর ওই চাকরকে বলেন খড়ম দিয়ে জোরে জোরে পিটাও। যখন চাকর রাগ হয়ে গেল, রাগে তখন করলে কত আর পিটাবে, তখন খড়ম দিয়ে একবারই মাথা যখন ধরে আগাইছে, নমরুদ একেবারে শেষ হয়ে গেল। আমার বন্ধুগণ, তখনকার দিনে রাজা বাদশার কন্যা বিবাহের জন্য সভা আয়োজন করত। রাজকন্যা যার গলায় মালা পরিয়ে দিবে সেই হবে তার রব, সেই হবে তার স্বামী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেশ বিদেশে ধর্ম প্রচার করতে লাগলেন। প্রতিমধ্যে তিনি দেখলেন অসংখ্য লোক রাজা যুবরাজ স্বামীর ওমরা হাতি ঘোড়া চড়ে মূল্যবান পোশাক পরে রাজপথে ধরে চলে যাচ্ছে। এই অবস্থা দেখলেন তিনি এক পথিককে জিজ্ঞাসা করলেন, লোকগুলো কোথায় যাচ্ছে ভাই? এত লোক রাস্তা দিয়ে কোথায় যায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই লোকটাকে জিজ্ঞাসা করলেন। সে বলল, কেন ভাই, তুমি কি জানো না যে আজ শাহজাদির বিয়ে? আজকে শাহজাদির বিয়ে, সাহারা যে মাল্যদান করবে, যার গলায় মালা পরিধান করে দিবে সেই তার স্বামী হবে। কেউ যাচ্ছে বিয়ে দেখার জন্য, আর কেউ যাচ্ছে সুন্দরীকে পাওয়ার জন্য স্ত্রী রূপে। এদের মধ্যে যার ভাগ্য ভালো হবে তিনি সম্রাটের জামাতা হবে, আর তিনি হবেন সাহারার স্বামী। ইব্রাহিম আলাইহিস সালাম দেখার জন্য তার পরিধানে যে পোশাক ছিল সেই পোশাকেই তিনি পথ চলতে লাগলেন, ওই বাদশার বাড়ির দিকে যাওয়া লাগলেন। সেদিন বাহরাইন রাজ্যের জাঁকজমকের সীমা ছিল না। রাজপুরীর বাইরে বিশাল প্রাঙ্গণ জুড়ে ফুরে টানানো হয়েছিল রেশমি চান্দিনে, নিচে বিছানো হয়েছিল মখমলের লাল গালিচা, চারদিকে ছিল মণিমুক্তার ঝড় লটকানো। এক পাশে ছিল রাজা যুবরাজ আমির ওমরাদের দল, আর অন্যদিকে ছিল সারিবদ্ধভাবে বসে আছে গরিব সাধারণ লোকদের দল, যারা বিয়ে দেখার জন্য গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সবার প্রবেশে করে সাধারণ লোকদের মধ্যে সে গিয়ে বসে পড়লেন, বসে দেখতে লাগলেন। এর মধ্যে ঘোষণা হয়ে গেল, রাজকুমারী সারা মালা নিয়ে আসতেছেন, সবাই বসে পড়ুন। এবার সবাই বসে পড়লো, সবাই নীরব হয়ে গেল। এর মধ্যে দাসীরা রাজকুমারীকে নিয়ে এলো। রাজা যুবরাজ আমির ওমরাদের সামনে দিয়ে ঘোরাঘুরি করতে লাগলো, কিন্তু রাজকুমারীর হাতের মালা হাতেই রয়ে গেল, কার গলায় পরিধান করে দিল না। এবার সহচারীগণ দ্বিতীয় সারিতে সাধারণ লোকদের মধ্যে ঘোরাফেরা করতে লাগলো, রাজকুমারীকে নিয়ে এগিয়ে চলতে লাগলো। আর মাত্র কয়েক পা বেরিয়ে চলে যাবে, কাউকে রাজকুমারী পছন্দ করলেন না। হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন। এই তো আমার স্বপ্নের সেই সাধারণ লোকটি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেল। রাজকুমারী কয়েক পা এগিয়ে গিয়ে তার হাতের মালা খানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরিধান করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুমধুর রবে বেজে উঠল বিয়ের বাজনা। তিনি বরণ করে নিলেন স্বামী হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবি সাহারা, দুনিয়া এই মায়াজাল ছিন্ন করে ধর্মের পথে দাওয়াত দেওয়ার জন্য আমাকে ছুটে যেতে হবে। বিবি সাহারা বললেন, আপনি আল্লাহর নবী, আল্লাহর আদেশ পালন করতে যাচ্ছেন, আমি তাতে বাধা দেব না, কিন্তু আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন, যাতে আমি আপনার একটু কাজে সাহায্য করতে পারি। এই আবদার শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যে বিপজ্জনক সফরে যাচ্ছি, কোন নবীর পক্ষে এটা সম্ভব হবে না। আমি মিশর রাজ্যের দিকে যাচ্ছি। মিশরের বাদশা সাধুন হয়ে গেছে খারাপ, সেই দেশের মানুষ হত্যা করতেছে। আমার আল্লাহ পাক আমাকে হুকুম করেছে মিশরে যাওয়ার জন্য। পায়ে হেঁটে যেতে হবে খুব দূরের পথ। তুমি গৃহে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করো আর আমার জন্য দোয়া করো। বিবি সাহারা কোনো কথাই মানলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সাহারাকে সঙ্গে নিয়ে মিশর যাত্রা করলেন। পথ চলতে চলতে কয়েকদিন পর তিনি মিশরের সীমান্তে পৌঁছে গেল। এদিকে মিশরের বাদশা সাধুন তার কারাগারে আটক। বিবি হাজরার প্রতি অসৎ খেয়াল করার কারণে তার চোখ দুটি নষ্ট হয়ে গিয়েছিল। এরপরে একদিন বাদশা কাকুতি মিনতি করে হাজরাকে বলল, হে পুণ্যবতী রমণী, তোমার সঙ্গে আমি যে অন্যায় আচরণ করেছি সে জন্য আমাকে ক্ষমা করে দাও, আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমার চোখে আলো ফিরিয়ে দেন।
বাদশাহ এইভাবে বারবার কান্নাকাটি করতো হাজরার কাছে, কারণ ওই হাজরা তো ওই বাদশাহ হাজতখানায় বন্দী, হাজরাকে বন্দী করে রাখছিল ওই মিশরের বাদশাহ সাধু। দিদি হাজরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করলো যে আল্লাহ ঠিক আছে, বাদশাহ স্বাধীন ভালো হয়ে গেছে, আল্লাহ তুমি তার চোখ ভালো করে দাও। তখন বাদশাহ স্বাধীনের চোখ ভালো হয়ে গেল। ভয়ে আর বিবি হাজরার প্রতি অসৎ খেয়াল করলো না, কিন্তু পুনরায় ইমরানকে হুকুম দিল নিত্য নতুন সুন্দরী যুবতীদেরকে তার রাজ দরবারে হাজির করার জন্য, আর বিবাহিতা নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদেরকে রাজ দরবারে আনার জন্য হুকুম দিল। ঠিক এমনি সময় ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সিন্দুক এনে বিবি সারাকে তার ভিতরে প্রবেশ করে সিন্দুকটি উটের পিঠে বসায় তখন চলতে লাগলো। বাদশাহ প্রহরীগণ ইব্রাহিম আলাইহিস সালামের গতি বিরোধ করলেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বললেন, সিন্দুকটির ভিতরে কি আছে খোলো। তিনি বললেন, সিন্দুক খুলতে আমার অসুবিধা আছে, তোমরা কারা গো, তোমরা এখান থেকে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই সিন্দুক খোলা যাবে না, একজন অনুসারী আমি টাকা দিয়ে দেব। আর তারা কথাটা কাটাকাটি করতে লাগলেন, সিন্দুক খুলতেই হবে, দেখতে হবে সিন্দুকের মধ্যে কি আছে। তারা জোরপূর্বক সিন্দুকের ডালা খুলে দেখলো, দেখে আশ্চর্য হয়ে গেল যে তারা দেখলো যে এক পরমা সুন্দরী যুবতী ওই সিন্দুকের ভিতরে, অর্থাৎ এটা হলো সারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে মোনাজাত করলেন, হে আল্লাহ, তুমি সারার মান ইজ্জত হেফাজত করো, আর বাদশাহ সাধনকে তুমি হিদায়াত করো। প্রহরীগণ তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির করলো। বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, এই সুন্দরী তোমার কিরা হয়, কে হয়? তিনি বললেন, সে আমার ছোট বোন হয়, আর স্বামী পরিচয় দিলেই তাকে হত্যা করে ফেলতো, এই জন্য সে স্বামী পরিচয় না দিয়ে বলল আমার ছোট বোন হয়। বাদশাহ বলল, তোমার বোনকে আমার নিকট শপথ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে বালিকা, সে সবকিছু বোঝে, সবকিছু ভাত মাছ খায়, তার মধ্যে ব্রেন শক্তি আছে, তাকেই জিজ্ঞাসা করো, তার কাছেই জিজ্ঞাসা করো। বাদশাহ সাধন কোতোয়ালকে আদেশ করলো, এই পুরুষটাকে কারাগারে বন্দী করে ফেলো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কারাগারে বন্দী করে ফেললো, আর মহিলাটিকে প্রমোদ কক্ষে রাখো, আর সারাকে আমোদ প্রমোদ কক্ষে রেখে দিল। সঙ্গে সঙ্গে তার কথা তাই করা হলো। সাধন বাদশাহ বিবি সাহারার নিকটে এসে বলল, হে সুন্দরী, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো নাকি? বিবি সাহারা কোনো জবাব দিল না, না দিয়ে বলল, আল্লাহর জিকির করতে লাগলো। সাধন পুনরায় বলল, তুমি উত্তর দাও আর নাই দাও, তাতে আমার কিছু যায় আসে না, আমি তোমাকে ভোগ করেই ছাড়বো। এইবার বিবি সাহারা বললেন, তুমি কার সঙ্গে কি বলতেছ? তোমার কি আল্লাহর ভয় নাই? সাধন অট্ট হাসি সে বলল, আমি কাউকে ভয় করি না। এই কথা বলে সে সারা বিবির দিকে ছুটিয়ে গেল, কিন্তু পা দুটি তার মাটির সঙ্গে লেগে গেল, আর ওঠে না। মাটির সঙ্গে পা যখন লেগে গেল, মাটির সঙ্গে যখন আটকে গেল, তখন সে চিৎকার দিয়ে বলল, তুমি আমাকে জাদু করেছো, তোমার চালাকি আমি বুঝতে পেরেছি। এই বলে সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে তার কামনার শক্তি মিটানোর জন্য চাইল, কিন্তু সে পারল না। কিন্তু উপর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো দৃষ্টি শক্তি হারিয়ে পুনরায় অন্ধ হয়ে গেল। এবার সে বলে উঠল, তুমি আমার চোখের উপরও জাদু করেছো, তুমি আমার কারাগারে বন্দী, আজ হোক আর কাল হোক তুমি আমার হাত হতে রেহাই পাবা না। বিবি সাহারা বললেন, আমি জাদুকরী নই, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সাহারা। আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সাহারা। তুমি আল্লাহর নবীকে কারাগারে বন্দী করে রেখেছেন, খারাপ ব্যবহার করেছো, তোমার কঠোর শাস্তি ভোগ করতেই হবে। আমার আল্লাহ পাক তোমার শাস্তি দিবেন। যদি বাঁচতে চাও তাড়াতাড়ি আল্লাহর নবীকে মুক্ত করে দাও, তাড়াতাড়ি আল্লাহর নবীকে ছেড়ে দাও। বাদশাহ সাধন হঠাৎ মনের পরিবর্তন হয়ে গেল। সে বিবি সাহারার উপদেশ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সাহারাকে মুক্ত করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেয়ে সাধনকে জিজ্ঞাসা করলেন, হে বাদশাহ, তোমার এই অবস্থা কেন? সাধন কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো, আমি না বুঝে আপনার সাথে অন্যায় ব্যবহার করেছি, আমাকে মাফ করে দেন, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি সারা জীবন অন্যায় করেছি, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে আমার সাহস হয় না।
আমি তো মুক্তি পেতে পারি নাকি? আপনি দয়া আমার জন্য একটু দয়া করুন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও। তওবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিতে পারেন। এই আশ্বাস বাণী শুনে বাদশাহ সাজুন জীবনের সব কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। তার দুটো চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হতে লাগলো। তার দৃষ্টি শক্তি চরম শক্তি ফিরে পেল। সে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করিয়ে দেন। বাদশাহ সাজুন ইব্রাহিম আলাইহিস সালামের সত্য ধর্ম গ্রহণ করলো। এবার বলল, হে নবী, আপনি আমার বাদশাহী ধন সম্পদ সবগুলো নিয়ে নেন, আমার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমার বাদশাহী নিতে আসি নাই, আমি তোমার ধন দৌলত নিতে আসি নাই, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি। তুমি আমার বাদশাহী করতে থাকো, ন্যায় বিচার করতে থাকো। বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আপনি আপনার স্ত্রী সহ আমার এই রাজপুরীতে বসে বসে থাকুন আর খান আর ইসলাম প্রচার করেন। তিনি বলেন, আল্লাহ পাক আমাকে এক জায়গায় বসে থাকতে বলেন নাই, আরাম করতে বলে নাই। মানুষকে সঠিক পথে দেখানোর জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছে। আবার বাদশাহ সাজুন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হুজুর, আমি মিশরের হাজরা নামক এক সুন্দরীকে রেখে গিয়েছি, আমি কারাগারে বন্দী করে রেখেছি। ওই সুন্দরী কারাগারে বন্দী আছে। আমি তাকে ভোগ করতে চেষ্টা করেছিলাম, করতে গিয়ে আমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি অসংখ্য নারী দেখেছি, কিন্তু মাত্র 2 জন সতী নারী পৃথিবীর উপরে দেখলাম। একজন হলো হাজরা আর একজন হলো সাহারা। একজন আপনার স্ত্রী বিবি সাহারা, অপরজন বিবি হাজরা। বর্তমানে তিনি আমার কারাগারে বন্দী আছে। তাকে বন্দী রেখে তার মূল্যবান জীবন নষ্ট করা যায় না। এখন আমি কি করতে পারি? তার হাতে আমি হাজরাকে দিয়ে দেই, শপথ করি। এখন আপনার মতো মহামানব পৃথিবীতে আর আমি কোনোদিন দেখি নাই। আপনার কাছে আমি হাজরাকে দিতে চাই, আপনি এক দায়িত্ব গ্রহণ করতে পারবেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম একটি অপরিচিত যুবতীকে দেখে বললেন, না, এটা কোনোদিন হতে পারে না। আমি তো বেগানা পুরুষ, হাজরা আমার সঙ্গে কি করে যাবে? তাই তিনি কোনো জবাব দিলেন না। তিনি সাহারা বললে উঠলেন, হাজরার দায়িত্ব আমি নিলাম, তুমি তাকে মুক্ত করে দাও। সাহারা বললেন, আমি হাজরাকে সঙ্গে করে নিয়ে যাব। হাজরা বিবি সাহারা ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেমে রওনা করলেন। এবার জেরুজালেমের দিকে রওনা করলেন। বর্তমানে যেখানে বাইতুল মুকাদ্দাস, সেখানে তাহারা বাস করতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারাদিন ধর্মের কাজে বাইরে কাটান। বিবি সাহারা সব সময়ের জন্য কাটান হাজরার কাছে। একদিন বিবি সাহারা বিবি হাজরাকে পাশে বসে বললেন, বোন হাজরা, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার প্রতিদিন কখনো চাই নাই তোমার কাছে। আমি আজ তোমার কাছে কিছু প্রতিদান চাইব। আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণও এর মধ্যে দিতে হবে। বড় আশা নিয়ে তোমাকে একটা কথা বলবো বোন, তুমি আমার কথাটা শুনবে নাকি? আমি আজ বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমার একটা পুত্র সন্তান হলো না। আমার মন হাহাকার করতেছে। তুমি ইচ্ছা করলে আমার এই অশান্তির আগুন দূর করে দিতে পারো। এই কথা বলতে বলতে তার 2 চোখ দিয়ে অশ্রু বইতে যেতে লাগলো। বিবি হাজরা ব্যাকুল হয়ে বললেন, বলুন আপা, আপনি কি বলতে চান, আপনি বলুন, আমি কি করতে পারি? সাহারা বললেন, একটা সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে, নবীর বংশে বাঁচি দেওয়ার কেউ থাকবে না। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি নবীজিকে বিয়ে করে আমার এই জ্বালা নিবারণ করে দাও। তোমার গর্ভে যে সন্তান হবে আমি তাকে নিজের পুত্রের ন্যায় লালন পালন করব। তিনি সাহারার এই প্রস্তাব শুনে হাজরা চমকে উঠে বললেন, আর কি বললেন এটা? আপা, আপনি কি বলতেছেন সব? এ কি বলেন আপনি, যা আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। কেন এই প্রস্তাবটা দিলেন আপনি? এটা কি আপনি আমাকে পরীক্ষা করতেছেন নাকি? বিয়ে আমার না হলেও আমি ভালো করে বুঝি, নারীর নিকট স্বামী তার পরম ধন। তার স্বামীকে কোনোদিন কাউকে দিতে চায় না। স্বামীকে সবাই চায় একান্ত নিজের কাছে রাখতে, একাই ভোগ করতে চায়। এখানে অংশীদারের স্থান নাই, এই মূল কথাটি আমি বুঝি। কোন রূপেই এটা আমার দ্বারা সম্ভব হবে না। হাজরা রাজি হতে চাচ্ছে না। আপনার কাছে জোর মিনতি করি, এই কথা আর কোনোদিন বলবেন না। হাজরা এবার সাহারাকে বললেন,
আপা এই সমস্ত কথার কোনোদিন আমার কাছে বলবেন না। আমি এই ব্যাপারে জড়িয়ে পড়লে আপনার আমার মধ্যে সম্পর্ক থাকবে না। নবীজিকে উত্তম পাত্রে দেখে অন্য কোথাও বিয়ে করিয়ে দাও। বিবি সাহারা বললেন, তুমি আমার ছোট বোন, এখন যেমনই আছো তখনও তেমনি থাকবা, বরং স্বামীর প্রতি হিসাবে আমার স্নেহ মমতা আরো বেড়ে যাবে। আর তুমি যে বলেছ নবীজিকে উত্তম পাত্রে দেখে বিয়ে করতে হবে, নবীর যোগ্য পাত্রী কোথায় আর পাওয়া যাবে? এত কিছু বলার পরও যদি তুমি রাজি না হও, তবে মনে করব যে এতদিন যাকে আপন ভেবেছিলাম সে তো আপন নয়, আমার শত্রু। এতদিন যা ভেবেছিলাম তা ভুল। এভাবে বিবি সাহারা ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝাইতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সাহারা তুমি বারবার এই প্রস্তাব নিয়ে আসো কেন আমার কাছে? তাই আমার নিকট ওয়াদা দিলাম, যদি হাজরা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেল। ইয়া শুনে বিবি সাহারা খুশি হয়ে বিবি হাজরাকে খবর জানালেন। হাজরা চিন্তা করতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করতে রাজি হলেন, এটা তো আমার সৌভাগ্যের কথা। হাজরা বললেন, তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি। একথা শুনে বিবি সাহারা খুশি হয়ে হাজরার কপালে একটা চুমু দিলেন। বললেন, প্রিয় বোনটি আমার, এই শুভ পরিণয়ের মাধ্যমে তোমার যেন আল্লাহ পাক যেন সন্তান দান করেন, যার মহান কীর্তি সারা দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম নাম যেন বিশ্বে অক্ষয় হয়ে থাকে। মনে হয় বিবি সাহারার এই দোয়াটি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আসুন এখন একটু জিকির করি।
হাজরা কিছুই বুঝতে পারতেছেন না, সাহারার সাথে বলতেছে না, সেই ভয় তিনি করেছিলেন। তাই তো হলো, বিবি সাহারা হাজরার নাক কান ছিদ্র করে দিল। বিবি হাজরা লজ্জায় অপমানিত হচ্ছে শেষ সীমায় পৌঁছে গেল। তিনি কি এখন প্রাণ বিসর্জন দিবেন নাকি না সংসার ছেড়ে কোথাও চলে যাবেন, কিছুই ভেবে পাচ্ছিল না। এমন সময় গভীর নিশীথে তিনি স্বপ্নে দেখেন কে যেন তাকে বললেন, হাজরা তুমি ধৈর্য ধরো, তোমার সৌভাগ্য আসতেছে, তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে। এই শুভ স্বপ্ন দেখে বিবি হাজরার মন শান্ত হলো। জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন, হাজরার নাক কানের ছিদ্রের অলংকার লাগিয়ে দাও। এই সাহারা তো রাগ করে নাক কান ছিদ্র করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম নাকের কানের ছিদ্রে অলংকার পরিধান করে দিলেন। হাজরার সৌন্দর্য আরো বেড়ে গেল। কথিত আছে এখান থেকে সারা বিশ্বের সূত্রপাত হলো নারীদের নাকে কানে ছিদ্র করে অলংকার দিয়ে পরিধান করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরার সর্বপ্রথম পৃথিবীর বুকে নাক কান ছিদ্র করে দিল। সেখান থেকেই শুরু হলো মেয়েদের নাক কান ছিদ্র করে তাতে অলংকার লাগিয়ে দেওয়া। এটাও রাসূলের সুন্নত। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে বললেন, প্রিয়তম তুমি না বলেছিলেন যে তার গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে তুমি তোমার নিজের পুত্রের মতো আদর করবে, কিন্তু আজকে তুমি এরকম মলিন বেশি কেন? আর আমার বংশ বৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে চাইছিলে, তোমার এই প্রতিজ্ঞা আজ কোথায় গেল? তুমি এত এখন হাজরার সাথে ঝগড়া বিবাদ করো কেন? তুমি আজ একটা বিচ্ছিন্ন কেন? বলো তোমার জন্য আমি কি করতে পারি? বিবি সারা বললেন, আমার প্রতি যদি আপনার দরদ থাকে, দয়া থাকে, তাহলে ইসমাইল সহ হাজরাকে ওই তৃণলতা বিহীন মরুপ্রান্তে রেখে আসো, যেখানে ওই জনবসতি নাই, যেখানে ঘর বাড়ি নাই, মানুষজন নাই, শুধু বালু আর বালু, পাথর আর পাথর, ওই মরুভূমিতে রেখে আসো। বিবি সারা যে ধরনের একটা দাবি করে বসবেন ইব্রাহিম আলাইহিস সালাম তা ভাবতেও পারেন নাই। হঠাৎ তিনি থমকে গেলেন। কিছুক্ষণ পরে তিনি বললেন, কেন সারা, আমার এরকম হাজরার মতো সত্য তুমি না? অনেক যুক্তি তর্ক দিয়ে হাজরা এবং হাজরার মধ্যে আমার বিয়ে পরিধান করে দিলে। বিবি সারা বললেন, ওই সব কথা বাদ দাও, আমি যা বলতেছি তাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ পাকের বাণী নিয়ে আসলেন, এই ইব্রাহিম তুমি চিন্তা করো না, সাহারা যা বলেছে তুমি তাই করো। ইচ্ছে শুনে ইব্রাহিম আলাইহিস সালাম ভরে উঠে এক কাঁধি খুরমা আর এক মশক পানি নিয়ে উটের পিঠে উঠিয়ে বিবি হাজরাকে বললেন, হাজরা ইসমাইলকে কোলে নিয়ে উটের পিঠে আরোহণ করো। তখন ইসমাইল আলাইহিস সালাম 6 মাসের শিশু, হাজরা শিশু সুপুত্র ইসমাইলকে নিয়ে উটের পিঠে আরোহণ করলেন। 6 মাসের শিশু সন্তানকে নিয়ে এই উটের পিঠে আরোহণ করলেন হাজরা। উট চলতে লাগলো, হাজরা পিছনের দিকে তাকিয়ে কাঁদতেছেন, আহারে মেঘগৃহ ছেড়ে আজকে কোথায় চলে যাচ্ছি? তার মনে চিন্তার সংসার ছেড়ে কেন অজানা জায়গায় আমার স্বামী আমাকে নিয়ে যাচ্ছে? এই ছোট্ট শিশু সন্তানকে নিয়ে আমাকে কোথায় যাচ্ছে? কয়েকদিন পথ চলার পরে তারা নির্জন মরু ময়দানে এসে পৌঁছে গেল, যেখানে গাছপালা নেই, পশু পাখি নেই, সূর্যের আলো নাই, তাপ লতা পাতা নেই, পানি নেই। একটু দূরে আছে সাফা মাওয়া পাহাড়। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে সাফা মাওয়া পাহাড়ের মাঝখানে রেখে, হাজরাকে রেখে, শিশু সন্তানকে রেখে চলে যাচ্ছে। আমার বন্ধুগণ, এবার এই বলে তিনি স্ত্রী একমাত্র শিশু পুত্রকে রেখে রওনা হলেন। বিবি হাজরা অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন, ওগো প্রাণের স্বামী, আমাকে এই নির্জন মরু ময়দানে, যার আশেপাশে 40 মাইলের মধ্যে কোনো মানুষজন নাই, কোনো ঘর বাড়ি নাই, এখানে একাই কোথায় রেখে চলে যাচ্ছেন? এই শিশুকে নিয়ে আমি কি করব, কিভাবে থাকবো, আর আহার পানি কিভাবে করব, জোগাড় কিভাবে করব, কিভাবে ছোট শিশু সন্তানকে আমি লালন পালন করব? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে কান্না বিজড়িত কণ্ঠে হাজরাকে বললেন, হাজরা ধৈর্য ধরো, আমি আল্লাহ পাকের আশ্রয়ে তোমাকে রেখে যাচ্ছি। কত স্বরে হাজরা বললেন, তবে কি ইহা আল্লাহর হুকুম হয়েছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, স্বামী গো, যেই পানি আর খুরমা দিয়ে গেলেন, ইহা খেয়ে 2-3 দিনের বেশি যাবে না, আমার শিশু বাঁচবে না, আমিও তো বাঁচবো না। এই বলে তিনি শিশু ইসমাইলকে নবীর কোলে তুলে দিলেন। পুত্রকে বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলাইহিস সালাম তার কপালে চুমু দিয়ে চোখের পানি
আমার ব্যাপারে তিনি কোনো দোষী নন। দুনিয়াতে যা কিছু ঘটে আল্লাহর হুকুমেই ঘটে। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরার নিকট থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। পথের মধ্যে আবওয়া নামক স্থানে উটের পিঠ থেকে নেমে এবার আল্লাহর দরবারে মোনাজাত করে কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু দয়াময়, আমি আমার কলিজার টুকরা পুত্র ইসমাইলকে আর প্রিয়তমা হাজরাকে তোমার কাছে হেফাজত রেখে গেলাম। আল্লাহ তুমি এই এলাকায় গণবসতি করে দিও। আয় আল্লাহ, মানুষজন যেন এখানে হয়, ঘর বাড়ি যেন হয়ে যায়। দিদি হাজরা মরু ময়দানে আল্লাহর উপর ভরসা করে পড়ে রইলেন। রাত্রে যখন গভীর হয়ে গেল, বিরাট একটা বাঘ এসে বড় বড় আওয়াজ করে হাজরা ইসমাইলের চারপাশে ঘোরাফেরা করতে লাগলো। হাজরা ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলতে লাগলো, হে বাঘ, আমাকে খাও, আমার ইসমাইলকে খায় না। বাঘ চলে গেল। হাজরা খুরমার পানি খেয়ে কয়েকদিন কাটালেন। এক সময় খুরমা পানি শেষ হয়ে গেল, বুকের দুধ শুকিয়ে গেল, মা এবং শিশুর পিপাসা চরমে উঠে গেল। স্তন্যের বোটা শুকিয়ে গেল, দুধ পান করতে পারে না। শিশু ইসমাইল চিৎকার করে কাঁদতে লাগলো, দুধ আর বের হয় না। বিবি হাজরা শিশুকে কোলে তুলে নিয়ে তার নিজের জিহ্বা পুত্রের মুখে দিয়ে বললেন, চুষাইতে লাগলেন। পিপাসার তাড়নায় মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটপট করতে লাগলো। ক্ষুধার কাতরে শিশু ইসমাইল যেন কান্নায় জড়িত, কান্নার শক্তি হারিয়ে ফেললো। কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসতেছে। শিশু ইসমাইল জিহ্বার লেহন করতে পারে না। হাজরা ঘাবড়ে গেলেন, কিসের জন্য হলাম, যেন এলাম দুনিয়াতে। বেদনা তার হৃদয় হু হু করে কেঁদে উঠল। যে জায়গায় এখন চমচমের কুয়া, সেই জায়গায় ইসমাইলকে শোয়ে রেখে হাজরা পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন। একবার পা পাহাড়ে, আরেকবার মা পাহাড়ের দিকে ছুটাছুটি করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরেই তার মনে হতে লাগলো, তিনি কি করতেছেন? তার হৃদয়ের ধন আর চিরবিদায় হয়ে যাচ্ছে নাকি? আর তিনি তাকে ফিরে রেখে কোথায় যাচ্ছেন? একটি নিষ্ঠুর ব্যবহার, এই মায়ের কি কাজ? না না না, আমার সন্তানকে রেখে যেতে পারবো না। কিন্তু কি করবেন? তিনি আবার শিশু ইসমাইলের কাছে দৌড়ে গিয়ে দেখেন, কিন্তু বসে থাকলে চলবে না। তিনি পানির সন্ধানে পুনরায় সাফা পাহাড়ের দিকে ছুটতে লাগলেন। সাফা পাহাড়ের উপরে উঠে এদিকে ওদিকে তাকান, কোথাও পানি নাই। তাকান, কোথাও পানি নাই। বাচ্চার দিকে আবার তাকান, বাচ্চা ক্ষুধার তাড়নায় মরে গেল নাকি না বেঁচে আছে। তার দিকে পানি তালাশ করতে লাগলেন, কোথাও পানির লেশ মাত্র নাই। সেখান হতে নেমে এসে আবার মাওয়া পাহাড়ের দিকে ছুটে দৌড়াতে লাগলেন। মাওয়া পাহাড়ে উঠে চারদিকে পানি তালাশ করতে লাগলেন, কোথাও পানি নাই। কোথাও বিন্দু মাত্র পানির সন্ধান পাইলেন না। উভয় পাহাড়ের মাঝখানে এলাকা একটু নিচু। যতক্ষণ মরুভূমিতে দৌড়াতেন, ততক্ষণ চাতক পাখি নেয় ওই সন্তানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন। আর তাই তিনি ওইখানে গিয়ে জোরে দৌড় অতিক্রম করতেন, খুব জোরে দৌড় দিতেন। আবার বাচ্চার নিকটে গিয়ে দেখতেন বাচ্চার রূহ আছে কিনা। তৃষ্ণার শিশু ইসমাইলের চেহারা বিবর্ণ হয়ে গেছে, এখন আর কাঁদতেও পারতেছে না। হাজরা চিৎকার মেরে শিশুকে বুকে তুলে নেন, শুধু বুকটা ধরপর ধরপর করতেছে। হাজরা থরথর করে কাঁদতে লাগলো। দুঃখ অন্ধকার হয়ে এলো। হায় হায়, তাহলে কি আমার বুকের সন্তান, আমার বুকের মানিক শেষ হয়ে যাবে নাকি? না না, আমি এই দৃশ্য সইতে পারি না। হাজরা আবার তাকে সরিয়ে দিয়ে তাকে পাহাড়ের দিকে দৌড়ে দিল। এক পাহাড় থেকে আর এক পাহাড় দৌড় দিয়ে যাইতে লাগলো। হাতে এক পাহাড় হইতে অন্য পাহাড় 7 বার এভাবে দৌড়াদৌড়ি করলো। কোথাও পানি পাইলেন না। হঠাৎ শুনতে পেলেন মেঘের ডাকের গুরুম একটা শব্দ। হাজরা আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন, হে আল্লাহ, যদি কোনো সাহায্য দিতে হয় এখনই দিয়ে দাও। আমার কলিজার টুকরা সন্তান মারা গেলে আমি সাহায্য দিয়ে কি করব? সন্তানের মায়ের উম্মতির মতো চিৎকার করে রোদন করে করে কাঁদতেছে হাজরা। সুষ্ঠু গলায় কাঁদতেও পারে না। হাজরার এই করুণ দৃশ্য দেখে আল্লাহ পাক বললেন, হে জিবরাইল, এই করুণ দৃশ্য আর দেখতে পারি না। মা তার সন্তানের জন্য এইভাবে দৌড়াইতেছে। আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে। চলে যাও, ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় তুমি আঘাত দিয়ে পানি বের করে দাও। জিবরাইল আলাইহিস সালাম এসে ইসরাইল যেখানে পায়ের আঘাত দিতেছে সেখানে আঘাত দিয়ে পানি বের করে দিল। বিবি হাজরা সাফা এবং মারওয়া পাহাড় 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। ওই দৌড়ান আল্লাহ পাকের দরবারে খুব পছন্দ হয়েছিল। কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদেরকে হুকুম দিয়ে দিলেন যে 7 বার ওই জায়গায় দৌড়াদৌড়ি না করলে
কোনোদিন কবুল করা হবে না। আজ লক্ষ লক্ষ মুসলমান সাফা মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করে, আল্লাহ পাক তার বান্দির আমল কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, হে হাজিরা, যে জায়গা আমার হাজরা দৌড়াদৌড়ি করেছে তোমরা সেই জায়গায় দৌড়াদৌড়ি না দিলে আমি তোমাদের হজ কবুল করে নেব না। হাজরা আসমানের দিকে হাত তুলে ডাকেন, ওগো ফেরেশতারা, আমার বুকের মালিক কলিজার টুকরা শিশুর প্রাণ থাকতে যদি সাহায্য করো তবে এগিয়ে আসো। 40 মাইলের মধ্যে মানুষের কোনো সারা শব্দ নাই। জিবরাইল আলাইহিস সালাম শিশু ইসমাইলের পায়ের নিকটে এসে মাটিতে আঘাত করার সাথে সাথে পানি বের হয়ে গেল। হাজরা দৌড়ে গিয়ে পাথরের এক টুকরা এনে বাঁধ দিতে লাগলেন আর বলতে লাগলেন, জম জম, অর্থাৎ থাম থাম। এখান থেকে কুয়ার নাম হয়ে গেল জমজম। হাজরা ইসমাইলকে পানি পান করালেন, ইজো পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম কিছু খেজুর নিয়ে বললেন, এই খেজুর খান আর ইহার বীজ মাটিতে রোপণ করেন, গাছ হয়ে যাবে। আর হাজরা এটাই করলেন, খেজুর গাছ হয়ে গেল। তাড়াতাড়ি খেজুর হলো, খুরমা হলো। জিবরাইল আলাইহিস সালাম আরো বলেছিলেন, আপনি কোনো চিন্তা করবেন না, এখানে খানায় কাবা রয়েছে। এই ছেলেই তার পিতার সঙ্গে মিলে এখানে খানায় কাবা তৈরি করবেন। এই ভয়াবহ নির্জন মরুমায় আবাদ হবে। বিবি হাজরা রোপিত বীজগুলো চারা হয়ে গেল, বৃক্ষ হয়ে গেল। এভাবে খেজুর গাছ হতে লাগলো। চারদিকে হতে পাখিরা এসে কলর কাপড়িতে স্থানটিকে মুখরিত করে ফেললো। এক মরুমায় কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে বিবি হাজরার অনুমতি নিয়ে প্রাণ ভরে পানি পার করলো। তারা চিন্তা করতে লাগলো, এই বিশাল মরুর এই নির্জন বাগিচায় একটি কিশোর বালক সহ এক রমণী কোথা থেকে আসলো? আর এখানে তো মানুষ থাকার কথা নয়, কোথা থেকে আসলো? বণিক প্রধান হাজরার কাছে জিজ্ঞাসা করলো। হাজরা তাড়াতাড়ি বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। নবীর স্ত্রী প্রতি শ্রদ্ধার তাদের মনোভাব পড়ে গেল। স্থানটি তার মহাপবিত্র স্থান বলে মনে করলো তারা। বণিক প্রধান এবার কি করলো? বণিক প্রধান হাজরার নিকটে আবেদন করলো, মাননীয়া, আমার আমরা অনুমতি পেলে আপনার কাছে স্থায়ীভাবে বসবাস করে থাকতে চাই। আপনাকে আমরা মনিব হিসাবে খাজনা দেব। হাজরা খুশি হয়ে অনুমতি দিলেন। বণিকগণ ঘর দরজা তৈরি করতে লাগলেন। সিরিয়া থেকে ব্যবসায়ী এই পথে যাতায়াত করত। হাজরাকে পানির মালিক বলে পয়সা দিত। আস্তে আস্তে লোকেরা সংবাদ পেয়ে হাজরাকে খাজনা দিয়ে বসতি শুরু করলো। আল্লাহ পাক বিবি হাজরাকে সেখানকার জমিদার বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নির্জন মরু প্রান্তে আজ বিশ্বের বুকে পবিত্র মক্কা নগরী নামে পরিচিত হয়ে গেল। এবার ইসমাইল যখন বড় হয়ে গেল, মায়ের নিকট ইসমাইল প্রায় প্রতিদিন প্রশ্ন করেন, আম্মা, আমার আব্বা কোথায়? তিনি এখানে থাকেন না কেন? হাজরা কিছুই বলতে পারে না। দুচোখ বেয়ে অশ্রু ধরতে থাকে আর আল্লাহর কাছে করুণ মিনতি জানান। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকদিন পরে একটু সময় করে নির্বাসিত বিবি হাজরার কাছে হাজির হয়ে গেলেন। দীর্ঘদিন পর স্বামীকে বিবি হাজরা খুশি হলেন। ইসমাইলকে ডাকতে বলেন, পুত্র, তুমি এতদিন শত প্রশ্ন, তোমার জবাব আমি দিতে পারি নাই। এখন তোমার পিতা এসেছে, তাকে সালাম করো। ইসমাইল পিতাকে সালাম করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আদর করলেন, করে নিলেন, চুমু খালেন। আর বিবি হাজরা স্বামীর পাশে বসে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। কিভাবে সাফা ও পাহাড় দৌড়াদৌড়ি করা হয়েছিল, কিভাবে জমজম করে উত্তপ্ত হয়েছিল, সমস্ত ঘটনা খুলে খুলে বললেন। সমস্ত ঘটনা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। ইসমাইলের বয়স যখন 8 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আদর করেন, করলেন, চুমু খান। কয় বছর? 8 বছর। ইসমাইলের বয়স যখন 8 বছর হয়ে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আদর করেন, করলেন, চুমু খান। ইয়া থেকে ফেরেশতারা বললেন, হে আল্লাহ, এখন ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চেয়ে ইসমাইলকেই বেশি ভালোবাসেন। আল্লাহ পাক বললেন, না হে ফেরেশতারা, তোমরা কি দেখতে চাও? তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেই। কিয়ামত পর্যন্ত মানুষকে দেখিয়ে দেই, আমার ইব্রাহিম আমার চাইতে আর কাউকে বেশি ভালোবাসে না। রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন, আল্লাহ পাক বলেন, হে প্রিয় বন্ধু, আমার নামে কুরবানি দাও। ভোরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম 100 দুম্বা কুরবানি করলেন। দ্বিতীয় রজনীতে আবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন, আল্লাহ পাক দেখে বলেন, হে ইব্রাহিম, আমার নামে প্রিয় জিনিস কুরবানি দাও। প্রভাতকালে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আবার বাছা বাছা 100 গরু কুরবানি করলেন। তৃতীয় রজনীতে তেমনি ভাবে আবার স্বপ্নে দেখেন,
আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম আমার নামে কুরবানি করো। পরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে কেঁদে বললেন, মাবুদ গো, আমি কি অন্যায় করলাম, তুমি কেন আমার কুরবানি কবুল করো না? আবার বাছা বাছা 100 উট কুরবানি করলেন। পরে রাত্রে আবার স্বপ্নে দেখেন আল্লাহ পাক দেখে বলেন, বন্ধুদের সবচেয়ে অধিক প্রিয় 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 যে জিনিস তাকে তুমি কুরবানি করো। প্রিয় যে জিনিস প্রাণ অতি প্রিয় তোমার, তাকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমার সবচেয়ে প্রিয় বংশের একমাত্র উজ্জ্বলবাদী পুত্র ইসমাইল, তাকেই তো আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তারা আর বুঝতে পারছি রইল না। তিনি বুঝলেন যে আমার ইসমাইলকেই তো মাওলা কুরবানি করার হুকুম দিল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, বিবি হাজরা এত কষ্ট করে যে ছেলেকে লালন পালন করেছে, সেই ছেলেকে জবাইয়ের কথা শুনলে ছেলেকে জড়াই ধরবে। আমি তো আমার ছেলেকে আর কুরবানি করতে পারবো না। আসল কথাটা গোপনে রেখে তিনি হাজরাকে বললেন, হাজরা আমার ইসমাইলকে গোসল করে দাও, আতর গোলাপ চন্দন মাখিয়ে দাও, ইসমাইলকে নিয়ে বাদশার দাওয়াতে যাবো। হাজরা খুশিতে মন ভরে গেল, ছেড়ে যাবে স্বামীর সঙ্গে বাদশার দাওয়াতে। কিন্তু এটা চিন্তা করে নাই এদেশে বাদশা কোথায়, কার বাড়ি যাবে দাওয়াত খাওয়ার জন্য। ছেলেকে সাজায় দেখে চন্দ্রের চেয়ে উজ্জ্বল হয়ে চেহারা। এই ইব্রাহিম আলাইহিস সালামের হাতে একটা রশি আর একটা ছুরি নিয়ে বললেন, বাবা চলো মাওলার দরবারে দাওয়াত খাইতে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে ছুটলেন। ইসমাইল পিতার পিছনে পিছনে যায়। ইসমাইল ইবলিস চিন্তা করল, ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই বিরাট পরীক্ষায় পাশ হয়ে যায়, তাহলে তার মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক গুণ বেড়ে যাবে। আর এই ঘটনা শুনে দুনিয়ার কোটি কোটি মানুষ ঈমান মজবুত করে ফেলবে। আমি তো আর ধোঁকা দিয়ে কাউকে কিছু করতে পারবো না। কিভাবে ফেরানো যায়? এদিকে হাজরা চিন্তা করে যে গত 3 দিন যাবৎ আমার স্বামী উটগুরু দুম্বা জবাই দেয়, আজকে একটা রশি আর একটা ছুরি নিয়ে ছেলেকে নিয়ে মিনা পাহাড়ের দিকে যাচ্ছে কেন? হাজরা হতভাগিনীর মতো তাকিয়ে রইলেন। যখন চোখের আড়াল হয়ে গেল, তখন হাজরা বললেন, হে আল্লাহ গো, তোমার উপর ভরসা করলাম, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই সুযোগে ইবলিস এসে বলল, হাজরা তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করার জন্য নিয়ে গেল, তুমি এখনো দাঁড়িয়ে আছো, যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। হাজরা বলে, বাপ কি কোনোদিন ছেলেকে জবাই করতে পারে নাকি? ইবলিস বলে, তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে, আজকাল 3 দিন যাবৎ উট গরু দুম্বা জবাই দেয়, তাও কি তুমি দেখো না? হাজরা বলে, সেজন্য বাপ ছেলেকে জবাই করতে পারে না। শয়তান বলে, তোমার স্বামী রশি আর ছুরি নিয়ে গেল, তাও কি তুমি দেখো না? শয়তান বলেন, তোমার স্বামী একটা রশি আর একটা ছুরি নিয়ে গেল, তাও কি তুমি দেখো না? হাজরা বলে, সেজন্য বাপ ছেলেকে জবাই করতে পারে না। এবার ইবলিস বলে, হে হাজরা দৌড় দাও, আল্লাহ পাক হুকুম করেছে তোমার ছেলেকে কুরবানি করার জন্য। এই কথা শুনে সাথে সাথে হাজরা ডাক দেয়া বলে, ইবলিস শয়তান তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। মাওলা যদি আমার সন্তানকে তার নামে কুরবানির জন্য পছন্দ করে থাকেন, আমার কোনো দাবি নাই, আমার কোনো আফসোস নাই। হাজরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো, আল্লাহ গো তুমি আমার ইসমাইলকে কবুল করে নাও। আরে আগে যদি আমার স্বামী আমার কাছে বলতেন, আমি আমার ইসমাইলকে একটু বুকে ধরে ধরে চুমো দিয়ে চিরজীবনের জন্য বিদায় দিয়ে দিলাম। এর মধ্যে বাপ বেটা মিনা পাহাড়ের দিকে পৌঁছে গেল। ইবলিস হাজরার নিকটে লজ্জা পেয়ে ওখান থেকে চলে গেল। ইসমাইল 8 বছরের বালক, সে আল্লাহর মহব্বতই বাকি বোঝে, সে ভয়ই বাকি বোঝে, দেখি তাকে ধোকা দিয়ে কিছু করা যায় কিনা। ইবলিস এবার মনে মনে চিন্তা করলেন। ইবলিস ইসমাইলকে গিয়ে বললেন, পেছন দিক থেকে বললেন, হে ইসমাইল দৌড় দাও, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি পলাও। ইসমাইল বাবাকে ডাক দিয়ে বলেন, আব্বা যান, কে যেন বলে পেছন দিক থেকে আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, বাবা এ হলো শয়তান, তুমি পাথর মারো। পাথর মারি ইসমাইল পাথর মারলেন। এভাবে তিনি 3 জায়গায় ধোকা দিয়েছিলেন, 3 জায়গায় পাথর মারলেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদেরকে হুকুম দিয়ে দিলেন, হে হাজীগণ, আমার ইসমাইল যেই জায়গায় পাথর মেরেছে, তোমরাও সেই জায়গায় পাথর না মারলে তোমাদের হজ কবুল করে নেওয়া হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাক দেয়া বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযে তারা। এ আমাদের হযরত ইসমাইল, আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমাকে কুরবানি করার জন্য। বাবা এখন তুমি বলো তোমার মত কি? 8 বছরের বালকের কাছে জবাইয়ের কথা কেন জিজ্ঞাসা করলেন? কোন মুফাসসির লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই
ধারণাও থাকতে পারে যে 8 বছরের বালকের কাছে জবাইয়ের কথা বললে তখন কান্না শুরু করে দিবে, হয়তো তার চোখের পানি দেখে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। কিন্তু ইসমাইল কেমন ছেলে, তিনি ডাক দিয়ে বলেন, আব্বাজান, ইয়া আবাতি বা'আল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজান, আল্লাহ পাকের হুকুম হয়ে থাকলে আপনি মোটেই দেরি করবেন না, তাড়াতাড়ি আমার গলায় ছুরি ছড়িয়ে দেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল রূপে দেখতে পাবেন। আল্লাহর বান্দার অভাব নেই তো সত্য, তিনি আমাকে চেয়েছেন, দুনিয়াতে কত সন্তান রয়েছে তাদেরকে চান নাই, এটা আমার কত বড় সৌভাগ্য। নবীর 8 বছরের সুযোগ্য ছেলে কেমন জবাব দিলেন, আল্লাহ পাক তাও কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম আরো বলেন, আব্বাজান, আপনি যদি বাড়িতে থাকতে বলতেন, আমি আমার মাকে শেষবারের মতো একটা মা বলে ডাক দিয়ে মায়ের কাছ থেকে চিরজীবনের জন্য বিদায় নিয়ে আসতাম। আপনার যা আপনার দরকার আপনি পালন করেন, আমার 3টি শর্ত অবশ্যই আব্বা আপনাকে পালন করতে হবে। প্রথম শর্ত হলো আমাকে জবাই করার আগে আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে নেবেন, কারণ জবাইয়ের যন্ত্রণায় আমার হাত পা নড়াচড়া করে আপনার শরীরে লেগে বেয়াদবি হয়ে যেতে পারে। দ্বিতীয় শর্ত হলো আপনি আমার একমাত্র সন্তান, জবাই করার সময় যখন আমার মুখের দিকে আপনার নজর পড়বে তখন আপনার মনে মায়া লেগে যেতে পারে, পা শীতল হয়ে জমিনে পড়ে যেতে পারেন, তাই আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে নিন আর আমার মুখের উপর একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দিন। তৃতীয় শর্ত হলো আমি জবাই হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা কাপড় গুলো আমার দুখুনি মায়ের কাছে নিয়ে দিবেন, আমার মাকে মা বলে ডাকার মতো দুনিয়াতে আর কেউ নাই। আমি একমাত্র ছেলে, বড় দুঃখী আমার মাথা সাহেবিনী, আমাকে না দেখলে আমার মা হয়ে যাবে পাগলিনী, তাই রক্ত মাখা জামা কাপড় গুলো মায়ের হাতে দিয়ে বলবেন, হাজরাত তোমার ইসমাইল আল্লাহর নামে কুরবানি হয়ে গেছে, তোমার কাছে সালাম বলেছে, হাসরের দিন জান্নাতে যাওয়ার সময় তোমার ছেলের সঙ্গে তোমার দেখা হবে, তুমি কিন্তু না এই দুনিয়াতে তোমার ছেলের সঙ্গে তোমার আর কোনোদিন দেখা হবে না। আমার আম্মা যদি কান্নাকাটি করে অস্থির হয়ে যান, সেজন্য আমার আম্মাকে মারবেন না, বুঝাবেন যে ছেলে দুনিয়াতে কয়েকদিন কাজে লাগবে, যদি আল্লাহর হুকুম মেনে যাওয়া যায় তাহলে এই ছেলে আখিরাতের কাজে লাগবে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের হাত পা গুলো বেঁধে নিলেন, যে চন্দ্রটাকে অন্ধকার করে বুকখানি কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দিলেন মুখের উপরে একটা, আর তাদের মুখখানি, তাহলে তাদের মুখখানি বন্ধ হয়ে গেল। যখন ইসমাইলের জবাই করার জন্য উপর করে শয়ে দিলেন, নিজের চোখ বেঁধে নিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি একটা হাতে নিলেন, তখন আসমান কান্দে, জমিন কান্দে, আকাশ বাতাস কান্দে, আর এই ফেরেশতারা হাই উতাস করে কান্দে, আল্লাহ গো হয়ে গেছে, আর পরীক্ষা করা লাগবে না। আল্লাহ পাক যদি তখন নিষেধ করে দেন তবে দুনিয়ার কতগুলো শয়তানের দলেরা বলতে এটা একটা নাটক দেখাইতেছে। এই জন্য আমার আল্লাহ পাক একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখিয়ে দেন। আল্লাহ পাক ছুরিকে হুকুম দিয়ে দিলেন, খবরদার এ ছুরি আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বললেন, প্রভু তোমার নামে কুরবানি করতেছি, তুমি কবুল করে নাও। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলায় ছুরি চড়িয়ে দিলেন, খুব জোরে ছুরি চালাইতে লাগলেন, কিন্তু একটা পশমও কাটা গেল না। ইসমাইলের একটা পশমও কাটা গেল না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ধার পরীক্ষা করার জন্য একটা পাথরের উপর আঘাত করলেন, পাথর কেটে 2 টুকরা হয়ে গেল। সেই পাথর এখনো সরকার হেফাজত করে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও খুব জোরে ছুরি দিয়ে ফাঁসাইতে লাগলেন। ইসমাইলের গলায় এই দৃশ্য দেখে ফেরেশতারা সবাই হাই উতাস করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, রব্বুল আলামিন, ইসমাইলের পিতা তোমাকে সন্তুষ্ট করার জন্য এই বৃদ্ধ বয়সে একমাত্র পরিবার টুকরা সন্তানের গলায় যেভাবে ছুরি চালাইতেছে এই দৃশ্য আর দেখতে চাই না। আল্লাহ পাক বলেন, হে জিবরাইল, আমার ইব্রাহিম তো চক্ষু বন্ধ করে নিয়েছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত তো ছাড়বে না। যাও ইসমাইলকে একটা বেহেশতি জানোয়ার নিয়ে যাও, একটা বেহেশত হইতে দুম্বা নিয়ে যাও, দুম্বাটা ইব্রাহিমের ছুরির তলে দিয়ে দাও আর ইসমাইলকে টান দিয়ে দাঁড় করে দাও। এবার দুম্বা সরিয়ে দিলেন, এবার দুম্বা জবাই হয়ে গেল। হাত দিয়ে দেখেন